আপনাদেরকে দমানোর জন্য আমার ওই ইন্দুরের কলে যথেষ্ট, বুঝলেন? কি আমরা ইঁদুর? আমি আমি এর তীব্র প্রতিবাদ করছি মাননীয় স্পিকার। ওস্তাদ কত সুন্দর করে কথা কয়। তোর অ্যাডভার্টাইজ কিন্তু আমি জন্মেতরে বন্ধ করে দেবো। শোন, শিরোনাম হইলো আর্কিমিডিস আর বর্কিমিডিস মনে করছি তিনটি মগজের সমন্বয়ের প্রয়োজনীয়তা। বলছিলাম কি, মালিক না থাকাতে ওই রুস্তম চোরার পাখা গজেছে। রুস্তম এই আছে এই ফুরুত, রুস্তম এই আছে ওই ফুরুত। তো উড়াল দিয়া কোনখানে গিয়া পড়বা? সপা আড়াইলেন। সোপা চড়াইলেন? তা কোন মতলবে? না 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 না, স্বভাবে সেটা মনে হবে কেন? স্বভাবে আমি হয়েছি কবি, উত্তেজনাকর কবি। এটা কি মগের মুল্লুক পেয়েছেন? আরে নেংটি পড়ে ডালের ভিতরে নামলে ডাল খুঁজে পাওয়া যায় না, দূরবীন দিয়ে মাংস দেখা যায় না। বাবা, আমি তোমার একটা মাত্র মেয়ে। কোথায় তুমি আমার জন্য ভালো একটা পাত্র খুঁজে আমার বিয়ে দেবে? না, তুমি এখানে গবেষণা নিয়ে মেতে আছো। আমার নাম রুস্তম আলী, আমি বিপদ পকেটে নিয়ে করি, যখন যার দরকার হয় তারা বের করে দিই। খুব ভালো, খুবই ভালো। কিন্তু রুস্তম ভাই, আমার কিন্তু 2টা নারকেল লাগে। 2টার বেশি 3টা হলে কিন্তু আপনার খবর আছে। ওকে, বুঝেন? এই যে বিজ্ঞানী সাহেব, আপনার মাইয়ার বয়স যে তরতর করে নারকেল গাছের মতো বাড়তেছে, এই গবেষণা কেনা করবো? তুমি যাও, করো গিয়ে। ডোন্ট ডিস্টার্ব মি। আমি করবো? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। হ্যালো ইয়াসমিন, কও। তুমি এটা কি করলা? আমার সব কিছু তো উল্টা পাল্টা কইরা ফেলাইলা। কে, কি হয়েছে আপনার? আপনি? তুমি আমারে আপনি করতেছো কেলা? ও, লগে বউ আছে না তোমার? শোনো, তুমি কিন্তু খাল কাইটা কুমির আনছো। কি করেছেন আপনি? কেলা জানো না বুঝি? আমার স্বামী তো এখন তুমগো বাইক থাকে। আমার বাড়িতে থাকে মানে? আর কি পরকির গবেষণা করে। আর আমার স্বামীর খোঁজ নিতে আমি ডেইলি তোমার বাইক যাই। আচ্ছা খারাপ, আমি দেখবার লাগছি। ওই যে বিজ্ঞানী সাহাবুদ্দিন সাহেব আছে না, ওনার ওয়াইফ। তোমার লাগে কি? ওই হ্যাঁ স্বামী বলে এখন আমাকে বাড়িতে থাকে। কেমতে? আরে এত কথা আমারে জিগাও কেলা? এমনি তো আমার চান্দি গরম হয়ে রয়েছে। হনুমান 2টার আজকে খবর আছে, গেছে কই 2টা? আগে আমার খবর কও। তোমার আবার কি হয়েছে? পয়লা যখন ফোনটা আইছিল তখন তুমি আপনি আপনি করে কইবার লাগছিলা। ও, আবার যখন রাখলা তখন তুমি কইলা কে? বুঝিনি। তা আমি কি মিথ্যা কথা কইতাছি? আজ এরা পেজাল পাইরো না তো। কইলাম যে চান্দি গরম হয়ে রয়েছে, আপনি তুমি ফারাক করার টাইম আছে আমার? আই ওর কি, আই ওর কি? অগর ডাকতেছ কে? ওরাই তো ঠাকুর। ওই বিজ্ঞানী সাহাবুদ্দিন সাহেব আমগো বাড়িতে থাকবার দিছে কেটে? কে থাকতে দিয়েছে বলতে পারবি? আমরা আমারে না জিগায় থাকবার দিলি গেলা? হ্যাঁ রে, তাকে না জিজ্ঞেস করে থাকতে দিয়েছিস কেন? গবেষণার জন্য, 3 মগজের যৌথ আবিষ্কারের জন্য। গবেষণা করানোর লেগে, 3 মগজের যৌথ আবিষ্কারের লেগে, বুঝছেন আব্বা? ওই মাটি পিটায় সমান করার লেগে যে একটা জিনিস ব্যবহার, ওইটার নাম কি জানো? জানি না আব্বা, তুই জানিস? ও জানে না আব্বা। গবেষণা করো, এটার নাম জানে না? এটার নাম হলো দুর্মুজ। বহুত খারাপ নাম এটা। দুর্মুজ দিয়ে পিটায় তগো 3টার মগজ ভাঙ্গা তগো হাতে ধরাই দিব গবেষণা করার লেগা। আমাদের তো অনেক কষ্ট হবে আব্বা। তখন তো তাহলে সেই মগজ কাজ করবে না, কারণ মৃত্যুর পর মগজ তো মৃত হয়ে যায়।
সে মগজ কাজ করার কথা না। তাহলে সেই কার মগজ নিয়ে কথা বলছি? আমাদের মগজ। তাহলে তো এখানে থাকা ঠিক হচ্ছে না। চল চলে যাই। আব্বা গেলাম। আসসালামু আলাইকুম। আমি কি পয়দা করছি এগুলি? খেলা তোমার ভবিষ্যৎ। এইটা করি আর এইটা করি, তাহলে একটা জিনিস সুন্দর করে মিলে টাস করে দিই। উস্তাদ আপনি যতই দেখি তত না নিজেরে বোকা মনে হয়। শোন, যত হবি বোকা তত হবি খোকা। আর খোকা শোনাতে সবাই আদর করে, বিশ্বাসও করে। তাইলে কি উস্তাদ আমি বসে বসে লেমন চিজ খামু? এত কষ্ট করবি কেন? গাল টাকায় দে, টাস করে দিলে থাপুর মেরে দিই। শোন শোন, একটা ফটো তোলার মানুষ লাগবে, বুঝছস? ফটোগ্রাফার। আর ওই যে বিলাই বস্তির গফুর আছে না, গফুরে খবর দে। উস্তাদ গোবর দোকানে মরা মুরগি বিয়া বাড়িতে সাপ্লাই দেয়, হ্যাঁ ছবি তুলবো কেমনি? ওই আমি তোর ওস্তাদ না, আমারে চিন্তা করবার দে। এক কাম করবি, যে গফুরে আমার লগে দেখা করতে করবি গোপনে, বুঝছস? যা গেলাম উস্তাদ। আসসালামু আলাইকুম। সবার মুখে না শোনো, প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবার মন জয় করতে হবে। হ্যাঁ, কিন্তু আম্মা এটা করে কি ঠিক হবে? কেন ঠিক হবে না? কেন না মানে আমি তো শুধু বর্গির মন জয় করতে এসেছিলাম। এখন যদি বর্গির সাথে সাথে সবার মন জয় করে ফিরি তাহলে একটা সমস্যা হয়ে যাবে না? কথার ভেতরেও কথা থাকে, সেটা বোঝার চেষ্টা করো। মাকাল ফল কোথাকার। সরি সরি সরি, আপনি বলেন। ও একটু এরকমই চালকুমড়া টাইপের, আপনি বলেন। তুমি আর ফোড়ন কাটতে যেও না, যেটা বলি মন দিয়ে শোনো। প্রথম কাজ হবে সবার মন জয় করা, আস্থা অর্জন করতে হবে, তারপর বিশ্বাস অর্জন করতে হবে। কারো সঙ্গে ঝগড়া বিবাদ তর্ক এসব করা চলবে না, শুধু তককে তককে থাকতে হবে। আম্মা সেটা কিভাবে থাকবো? ঝড়ের সময় কখনোই আমবাগানে যেতে হয় না। ঝোড়ো বাতাস শেষ হয়ে যাওয়ার পর যখন আমগুলো পড়ে যায় সেটা কুড়োতে যেতে হয়। ঝড়ের সময় যদি তুমি আমবাগানে যাও তাহলে কিন্তু বিপদের সম্ভাবনাই বেশি থাকে, তাতে আমও যায় ছালাও যায়। অতএব ঝড় হয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। জি বুঝতে পেরেছি, আমাদেরকে সবসময় আকাশের দিকে চোখ রাখতে হবে, মেঘের আনাগোনা খেয়াল করতে হবে, তাই তো? গুড। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ রুস্তম বলো। শিরোনাম তো কিছু জানি না আম্মা। সিলভিয়া অলিভিয়া এখন আমার এখানেই আছে। ও আচ্ছা আচ্ছা। আমি তোমাকে ফোন করে জানাবো কখন ওরা ও বাসায় যাবে। জি ছোট আম্মা, জি। একটা পিঁপড়াও যেন টের না পায়। পিঁপড়াটির বেলাও কোনো অসুবিধা নেই আম্মা, ছোট প্রাণী কথাও কইতে পারে না, আর কইলেও পায়ের তলায় ইন্নালিল্লাহ। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, এখন রাখো ফোন। জি আসসালামু আলাইকুম। বোর্ডিংয়ের মালিক নেই বলে তোমরা যা বলবে তা আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে। আগের দিন আর নাই রে নাতি, যে বেচবি কলা আর দেখবি হাতি। এটু একেবারে ভাই আপনি ওই সুন্দর করা বাস করা কাপড়ের নাল বলবেন। বাস পরে করো, স্ত্রী কহেন আর নাও এই ফর্মগুলা পূরণ করে ফেলেন। ধরেন ধরেন ধরেন।
আমি জানতে চাই এসব করা হচ্ছে কেন। আরে আরো অনেক কিছু আছে বুঝছেন, আগে ফর্ম পূরণ করেন। এই শুনেন অ্যাসিস্ট্যান্ট সহকারী ম্যানেজার বদ্দা, এই ফর্ম পূরণ করার আগে আমার একটা শর্ত আছে। বদ্দা, আমাকে এই বোর্ডিংয়ে একটু ওষুধ বিক্রি করা পারমিশন দিতে হবে। যে কয় কি? এর আগে মনে হয় এই বোর্ডিংয়ে কোনোদিন ওষুধ বিক্রি করেন নাই নাকি? করেছি বদ্দার সুগার সাবে দুই একটা, কিন্তু এখন তো দিনকাল পাল্টে গেছে। হ্যাঁ, যা কিছু করতে হয় লিগেলি করতে হবে। যে লিগালি করতে হবে। ভাই সাহেব, আমার একটা কথা জানার আছিল ভাই সাহেব। আমার হইতেছে লন্ড্রির দোকান বুঝছেন, কিন্তু আমার লন্ড্রির দোকানে কাপড় না দেয় অন্য দোকানে দেখে। তুমি তো ইস্ত্রি করতে গিয়ে কাপড় পুরা ফেলাও আর কি, শালা ইস্ত্রির কয়েল। হ্যাঁ, এখনো কিন্তু এই কাপড়ে পুরা গন্ধ যায় নাই। আর কোনোদিন যদি এরকম হয় তাহলে কিন্তু তোমার এই ভাস করে ইস্ত্রি করে দেবো। চুপ করো। আর চুপ করা যায় না, আগে নির্বাচন তারপর অন্য কথা। হ্যাঁ রাইট, আগে নির্বাচন তারপরে অন্য কথা। আর শোনেন, ওই প্রতিনিধি নির্বাচনের আগে আরো মেলা কাজ করতে হইব। ওই ফটো তুলন লাগবো, তারপর আইডি কার্ড করতে হইব, বুঝছেন? আইডি কার্ড আবার কেন? আরে আপনারা যে বোর্ডিং এর মেম্বার তার কোনো প্রমাণ আছে? এটা একেবারে খাঁটি কথা কইছেন বুঝছেন ভাই স্যার। এসব বড় বড় কথা না বলে কাজের কথা বলুন। আপনি মানুষটা বুঝছেন, একটা আজাইরা ফালফারের নেতা। আপনার পেটে এক আর মুখে আর এক। আপনি আসলে একটা ঠিক আছে, পরে কম। ওই ফর্মগুলো পূরণ করেন বুঝছেন। এই যে নাম, পিতার নাম, মাতার নাম লিখে না, এই স্থায়ী ঠিকানা, এই জাতীয় সব লেখা না, ঠিক আছে? ওরা দিতে হবে একেবারে খবর দালান। এই ফর্ম পূরণ করো। জি নাম, পিতার নাম। ভাই স্যার, একটা জিনিসটা আমি বুঝতে পারতেছি না বুঝছেন, আমার বয়সটা কেমন করে নেব? ভাই ঠিকানা, বর্তমান ঠিকানা, তারপরে ধর্ম। আরে এটা তো বুঝতে পারতেছি না, আমি তো বিয়ে করি নাই, পোলাপানের নাম লেখুন কেমন করে? ওরে আল্লাহ রে, আমগো ফার্মের থেকে খালি মুরগি নিবি। তালিবের বাড়িতে তো চেনো, তালিবের বাড়িতে গিয়া মুরগি খালি দিয়াবি আমার নাম কইয়া, ঠিক আছে? মুরগি কি বড় না ছোট? অবশ্যই বড়, কি কর যা। হ্যালো, ম্যাডাম, অনেক বিপদে পড়ে অসময় আপনাকে ফোন করলাম। কি হয়েছে? না, বলছিলাম কি, আমি তো কবি মানুষ, অনেক কিছু আগে থেকে টের পাই। তাই নেই? আমি তো জানতাম পশুকেই স্বভাব আছে, পশুরা আগের তনে সবকিছু টের পায়। না মানে আমি বলতে চাইছিলাম কি যে কবিরা ভবিষ্যৎ দ্রষ্টা, বুঝলেন? আরে মিয়া, এত পেঁচাল না পাইরা কি কইবা হিরা কও। আমার মনে হয় কি, আবুল, রুস্তম আর ছোট ম্যাডাম মিলে কিছু একটা গোল তাল পাকাইছে। আরে মরজালা, তাল তো গলি হয়, তাল কি লম্বা হয়? কিন্তু এরা সবাই মিলে সেই গোল তালকে পাকাইছে। তুমি তো আমার চিন্তার মধ্যে ফেলাই দিলা। দিদি, সেটাই তো বলছি ম্যাডাম, একটা ব্যবস্থা নেওয়াই লাগবে, আর তো চুপ করে থাকা যায় না। তুমি কি করবার লাগছো? জি ম্যাডাম, হয়েছে কি, আমি তো আসলে গোয়েন্দা না, শিয়ালের মতন না কোনা, বুঝলেন? কবি মানুষ, আমি নরম সরম তুলতুলে একটা মানুষ। খাও তো কম না। আচ্ছা শোনো, তুমি নয়াপল্টন যাইবা, সেখানে আমার চাচাতো বোনের ননদের দেবরের বড় সালার বড় ছেলে, সে হইল গিয়া বিখ্যাত গোয়েন্দা। আমি কি এখনই যাব? হ, অক্ষণই যাইবা। ঠিকানাটা বলবেন প্লিজ। 9 নাম্বার গলি, 6 নাম্বার বাড়ি, 3 তলায় গিয়া হাতের বামে জোরে জোরে থাবড়া দিবা, বুঝছো? জি, বুঝতে পেরেছি, ওই এলাকাটা আমার খুব ভালো পরিচিত আছে আর কি। হ্যাঁ, চিনে নেব। জি আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম। তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? আম্মা আমার শরম করে। ভয় করেন? যে না আম্মা। শরম করে কেন? আসলে আমার একটু নিষেধ আছে। মানে? আম্মা আমি একটু টেরা তো, তাই কোন দিকে তাকা আপনি ঠিক বুঝতে পারবেন না। এ দেখেন।
চোখ টেরা হলে কোনো সমস্যা নেই, মগজটা টেরা না হলেই হলো। আমার মগজ আম্মা অনেক সাজানো গোছানো। গুড। এই যেমন ধরেন আম্মা, একটু আগে আমার মগজের এন্টেনায় ম্যানেজার সাহেব ধরা খাইছে। সে আমার খালি ফলো করে। কেন? তা তো জানি না আম্মা। সে খালি আমার ধরা চটকানা দিবার চায় আর ধরা জাতা দিবার চায়। তাহলে তো সাবধানে থাকতে হবে। ঠিক আছে, তুমি এখন যাও। আমি কখন সিলভিয়া অলিভিয়াকে পাঠাবো পরে ঠিক করছি। জি আম্মা। যাও। আসসালামু আলাইকুম। কে যে কার পক্ষে সেটা আগে বুঝতে হবে। ইয়াকুব তো আমার সঙ্গে বেইমানি করবে না। এখন প্রশ্ন হচ্ছে, কোথায় শুরু আর শেষ হবে কোথায়? বয়স কোনো বস্তু নয়, তবু এটাকে মাপা যায়। আর মাপকাঠি রয়েছে আমারই হাতে। প্রাথমিক অবস্থায় প্রয়োজন একটি প্রাণীর। না 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 না, এক্ষুনি বাইরে যাওয়া ঠিক হবে না। এটা হচ্ছে আমার আদর ঘর। অলরেডি আমি প্রসব করেছি, আর তা হলো বয়স মাপার স্কেল। প্রাথমিকভাবে এই ঘরেই পরীক্ষা করতে হবে, এই ঘরেই পরীক্ষা করতে হবে। স্যার, কি হয়েছে স্যার? বাথরুমে যাইবেন? না, আমার একটা প্রাণী দরকার। প্রাণী? প্রাণীটা কি করবেন স্যার? হ্যাঁ, যার প্রাণ আছে, যেমন তুমি। স্যার, প্রাণীটা কি করবেন? এক্সপেরিমেন্ট করব প্রাণীর উপরে। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে না? আমার প্রাণ থাকলে আপনারও আছে। নিজের উপর পরীক্ষা করেন। নিজের উপর এক্সপেরিমেন্ট করলে ভালো রেজাল্ট হয় না রে। ও, যত পরীক্ষা আমার গরিবের উপর না? আচ্ছা ঠিক আছে, তুমি অন্তত একটা ছাগল অথবা মুরগি দিতে পারো? ছাগল? মুরগি? না স্যার, ইন্দুর আছে। এই বোর্ডিং এ মেলা ইন্দুর। না 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 ভাই, আমি ইঁদুরকে বড় ভয় পাই। তুমি আমাকে একটা ফার্মের মুরগি অন্তত দাও। না স্যার, আপনার ইন্দুর দেই। এই বোর্ডিং এর ইন্দুর গুলা না এখন মুরগির সাইজ। স্যার না না, আমার মুরগি চাই। প্লিজ আমাকে একটা মুরগি এনে দাও। আই স্যার, দেখতেছি। যত সব ঝামেলা। দেনা ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন। অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং। টন্টরি ইট ইজ আ বোর্ডিং। বোর্ডিং? টন্টরি ইট ইজ আ বোর্ডিং। বোর্ডিং? ওই তো মালিক সব ওয়াক্কাস। জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ? ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরিবাজ, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন সব পিছরে। আর কত শত চোখ, কত পেশা, কত লোক, কুলি ঢুলি মালিয়ার কেউ অযতি। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. ও দাদা, দাদা
কোথায় এসে দাঁড়াইলেন দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন অর্থটা ভালো করে বুঝিয়ে দেন ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং ওই তো মালিক সব ওয়াক্কাস জানি জানি সব জানি বলতে কি আছে লাজ ঘরে তাহার দুজন বিবি একজন শহর বানু অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু আছে আরো অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস আই অ্যাম আর্কিমিডিস আই অ্যাম বর্কিমিডিস আই অ্যাম আর্কিমিডিস একবালি ম্যানেজার ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরি বাজা হাজরার মুখে শুধু শুনি ঝারি